আজকে আমরা জানবো খাস জমি কি, ব্যক্তিগত মালিকানার জমি কিভাবে খাস হয় সেই সম্পর্কে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে হবে। খাস জমি কি? যে জমিগুলো সাধারণত সরাসরি সরকারের মালিকানাধীন থাকে সেগুলো খাস জমি হিসেবে পরিচিত, অর্থাৎ যে জমিগুলো কালেক্টরের নাম রেকর্ড থাকে সেগুলোই খাস জমি বলা হয়। কালেক্টর কাকে বলে? জেলা প্রশাসক বা ডিসি যখন জমি জমার বিষয়ে কাজ করে তখন তাকে কালেক্টর বলে। অন্যান্য সংস্থার জমি সরকারের মালিকানায় থাকলে তাকে খাস জমি বলা হয় না, কারণ জমিগুলো যে সংস্থার মালিকানায় থাকে সেই সংস্থার জমি বলেই ধরে নেওয়া হয়। যেমন রেলের জমি। জমি খাস হয় কেন? জমি খাস হয় বিভিন্ন কারণে। সাধারণত যদি কেউ নির্দিষ্ট সময়ের মধ্যে ভূমি কর বা খাজনা পরিশোধ না করে তাহলে সরকার সেই জমিকে খাস হিসেবে ঘোষণা করতে পারে। এছাড়া জমির মালিক মারা গেলে উত্তরাধিকারীরা যদি মালিকানা দাবি না করে বা কাগজপত্র না দেখাতে পারে তাহলে সেই জমি খাস হতে পারে। অবৈধভাবে দখল করা জমি যদি বৈধ মালিকানা প্রমাণিত না হয় তাহলেও সরকার সেটিকে খাস ঘোষণা করতে পারে। ভূমি সংক্রান্ত এরকম নিত্য নতুন আপডেটেড তথ্য পেতে আমাদের পেজ বা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলোতে করে সাথে থাকুন। ধন্যবাদ। ভিডিওটি ভবিষ্যৎ প্রয়োজনে কাজে লাগতে পারে, তাই এটি আপনার ওয়ালে শেয়ার করে দিন।